প্রথমে বলি আমার ব্লগে আজকে তোমরা আমি ভয়েস ওভার করছি, ব্যাকগ্রাউন্ডে একটু খুটখাট তোমরা আওয়াজ পাবে। এর কারণ হচ্ছে আমার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেই কারণে সকাল থেকে শুরু হয়েছে, মোটামুটি সন্ধ্যা পর্যন্ত চলবে। তো আমি এক ফোঁটাও সময় পাইনি, সময় বের করতে পারছি না যে কখন একটু অফ হবে। যখন অফ হচ্ছে তখন হয়তো কাজটা বন্ধ হচ্ছে, তখন আমি হয়তো অন্য কাজ করছি, ভয়েস ওভার দিতে পারছি না। তো সব মিলিয়ে একটু বাজে আওয়াজ এলেও প্লিজ তোমরা একটু ইগনোর করো। তো যাই হোক, চলো আজকে নতুন আরও একটা সকাল দিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, হ্যাপি আছো, আমিও ভালো আছি। চলো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে ছিল রবিবারের সকালবেলা, এখন কিন্তু বাজে সকাল 8:30 মতো। আর সকালবেলা কিন্তু এখন বেশ জন্মনি রোদ যেহেতু ওঠে, সকাল 6টা থেকে রোদ উঠতে শুরু করে, আর 8:30 9টা বেশ ভালোই রোদ ওঠে। আর আদিম তোমার দেখলে টিভি দেখতে বসে গেছে সকালবেলাতে। আমি অনেকটা সকালে উঠেছি, উঠে আমি সমস্ত ঘর বাড়ি ক্লিন করে নিয়েছি। আদিম উঠে গেছে, যেহেতু রবিবার দিন ওদের একটা ফেভারিট একটা কার্টুন হয়, তো সেটা দেখার জন্য ওরা কিন্তু একদম চনমনে হয়ে ওরা বসে পড়েছে। এখনও পর্যন্ত ব্রেকফাস্ট বা বলতে পারো কিছু করিনি। তো সকালবেলা উঠে ওরা জল খেয়েছে, তারপরেও ওরা আমাকে বলছে আমি জল খেয়ে নিয়েছি, কিন্তু আমি বলছি না, আমি আবার দেবো। কারণ এই ব্যাপারটা হয়, আমি বিশ্বাস করতে চাই না, যখনই বলি না কেন বাবা জল খেয়েছো তোমরা, হ্যাঁ জল খেয়েছি, কখনো না খেলেও ওরা বলে ফেলে হ্যাঁ খেয়েছি, কারণ মা বকবে সেই কারণে। আর সে কারণে আমি বেশ দিনের মধ্যে কয়েকবার ওদেরকে হাতে ধরে এইভাবে আমি জল দিই গ্লাসে করে। এটা আমি জানি আমি দিচ্ছি, তার হ্যাঁ পেট ভরা আছে, জল খাচ্ছে। আর ওরা কখন কখন ওই যে বললাম যে বলেও ফেলে মা বকবে সে ভয়ে। তো ওদেরকে জল খাইয়ে এসে আমি সোজা চলে এসেছি এখন আবার কিচেনে এসে ব্রেকফাস্ট করব। বেগুন ভাজি আর ওই যে অল্প তেলে আমার বেগুন ভাজি ঢেকে দিলাম, আর হবে রুটি আর টক দই আছে তার সাথে, আর অবশ্যই তার সঙ্গে ডিমের পোচ করেছিলাম। আদিম খেয়েছি ডিমের পোচ দিয়ে রুটি, আর আমি খেয়েছি হচ্ছে এখানটায় বেগুন ভাজি, আর খানিকটা বেগুন ভাজি রয়েছে দুপুরবেলার জন্য। তো আমার হাজব্যান্ডও বেগুন ভাজি বললো খাবে, সেখানে একটু বেশি করে করলাম, ও পরে ও খেলো না, টক দই দিয়ে ও রুটি খেয়ে ও বেরিয়ে গেছে একটুখানি কাজে। আজকে ওর একটা অন্য কাজ আছে, সেখানটা যাবে, রবিবার ছুটি আছে অফিস, তো অন্য কাজে যাবে। আর বলে ফেরার সময় একবারে বাজার করে নিয়ে ফিরবে। তো ভালোই, আমাকে আর বাজার যেতে হলো না, আর বেশ কয়েকটা দিন ধরে না আমাকে বাজার যেতেও হচ্ছে না দেখছি, একবারে বেশি করে বাজার করে নিয়ে আসছে। সেই কারণে আমার আর মাছ ফ্রিজে রয়েছে, তারপরে আবার মাছ নিয়ে আসতে, মাংস রয়েছে তারপরে নিয়ে আসছে, যে কারণে অনেকটা স্টোর হয়ে গেছে ফ্রিজের মধ্যে। আমি বারণ করেছি আর এরো না, ওগুলো শেষ করি তারপরে আবার নিয়ে এসো। তো ওখানটা ব্রেকফাস্ট আমারও হয়ে গেছে করে, তারপরে টুকটাক রান্নাঘরে ব্রেকফাস্ট করার পরে যে কাজগুলো থাকে, রান্নাঘরটা আরেকটুখানি ক্লিন করে তারপরে চলে এসেছি। এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, কারণ জামা কাপড় তো আমার হাতে প্রত্যেক দিন ধুতেই হয়। আর কি হয়, মেশিন আজকে চালাবো না, আজকে হাতে আবার ধোবো। তো কালকে গতকাল যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে, হাতেই ধুয়ে নিয়েছিলাম। আর কালকে গামছাগুলো ধুয়েছিলাম, গামছাগুলো আমি তো মেশিনে কখনোই আমি দিই না, যদিও আমরা যে খুব একটা তেল ইউজ করি বা গামছাগুলো যে খুব তেলে হয়ে যায়, আমরা মোটামুটি সবাই কিন্তু গামছা এই ধারণাই আমরা রাখি যে তেলে হয়ে গেছে, তেল কাস্ট হয়ে গেছে, এটা বলে ফেলি বা ভাবি, কিন্তু হয় না সেরকম। তারপরেও আমি চেষ্টা করি যখন আমি গামছা ধুই না কেন একটুখানি গরম জলের মধ্যে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে দেওয়ার জন্য। তো 5খানা গামছা কালকে আমি ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, কালকে রাতের মধ্যে শুকিয়ে গেছে, তারপরে তুলে নেওয়া হয়নি। আরও যে জামা কাপড়গুলো এক্সট্রা ছিল, তো সেগুলো ভাবলাম একবারে গুছিয়ে নেবো আর কি। তো এই যে 5খানা গামছা ভাঁজ করতে বসে গেছি। আর কি হয় বলো তো, 4জন মানুষ 2টো গামছায় কিন্তু হয়ে যায়, কিন্তু ব্যাপারটা কি হয়, ওই আদিম একজন বাথরুমে গেল, স্নান করলো, এবার ওই গামছাটা দিয়ে কেউ যে ইউজ করবে, একটুখানি ভেজা হলো বা যাই হোক না কেন, পরক্ষণে হয়তো গেল, ওই ভেজা গামছা আর টাচ করবে না, আরও একটা গামছা চাই, ব্যাস হয়ে গেল। এই ব্যাপারটা আমার ক্ষেত্রেও হয়, আমি একটুখানি গামছা ভেজে থাকলে আমিও ইউজ করতে পারি না। আমার হাজব্যান্ড ও কী করে গামছাটা ভিজিয়ে নিয়ে দেখি এক সময় আবার গা পা মুছে নিল, কিন্তু হচ্ছে আরে হ্যাঁ আমরা সবসময় তো গামছাই ইউজ করি, টাওয়াল খুব একটা ইউজ করি না, বাড়িতে করি না বললে চলে। আর সে কারণে গামছার পরিমাণটা একটু বেশিই লাগে, আর বাচ্চা কাচ্চা থাকলে তো জানোই আর কি, সে ঘরে সব কিছু একটু ডাবল জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নেব, একবারে যেখানকার জামা কাপড় সেখানে আগে রেখে নিয়ে তারপরে বাদবাকি কাজ করব। তো এখানে 5খানা গামছা দেখো ধুয়ে দিয়েছে, আর এত ভালো লাগছে ক্লিন করার পরে। আর এগুলো সবই হাতে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন ভাঁজ করে রেখেছি। এবারে যেখানকার জিনিস সেখানটা আগে রেখে নেব। একটা রুমালও ছিল তার সঙ্গে, হাজব্যান্ডের রুমাল ওটা। তো আদিমের জামা সেকশানে জামা রাখি,
আর হচ্ছে প্যান্টের সেকশন, যেখানে প্যান্ট রেখে দিয়ে ওদের বাড়ি পরার। বেসিক্যালি আমার যে এই শোকেসটা বা স্টিল ওয়ার্ড্রপটা আমি ইউজ করি যে বাড়িতে পরার যে জামা কাপড়গুলো হয় সেগুলো আর কি রাখার জন্য। আমার বেশি বেশি এলোমেলো থাকে আমার হাজব্যান্ডের এই দিকটা, মানে যেখানটা ওর জামা কাপড় রাখি ডেলি বাড়িতে পরার আর কি। একটা নেবে তো দুটো ফেলবে, দুটো নেবে তো চারটে ফেলবে, এই হচ্ছে ব্যাপার। আর যেটা পড়ে যাবে সেটা ভাঁজ তো করবে, নর্মালি কোনো ছেলেরাই করে না, ওই দলামচ করে তুলে আবার রেখে দিল। আর এই যে গামছাগুলো খানিকটা আবার রেখে দিলাম, মানে খানিকটা কি মানে পুরোটাই রেখে দিলাম সেলাই মেশিন উপরে, কখন কখন তারেও আবার রেখে দিই, বারান্দার তারে। আর এই ব্যাগটা না গড়িয়াহাট থেকে কিনেছিলাম, এত হেল্পফুল, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ডাবল সেলাই আমাকে ঘরে এসে একটু করতে হতো। দেখি চেনে ওখানটায় খানিকটা পরিমাণে আবার সেলাইটা খুলে গেছে, তো মেশিনে একটু সেলাই করে নেবো, সময়ও হচ্ছে না মেশিনে বসবো। আর এই যে আমার যে মডুলার র্যাকটা রয়েছে না, এটা এত হেল্পফুল, এখানে সমস্ত মানে টুকটাক ডেইলি ইউজের জিনিসই বলতে পারো, রুমাল বলো, সক্স বলো, যেগুলো ছোটোখাটো জিনিস ভীষণ পরিমাণে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো কিন্তু আমি রাখি এখানটা, চট করে পাই আর কি। কিন্তু বড় কিছু মাঝখানটা যখন ছোট কিছু রাখি না, যেমন সক্স বলো, হ্যাঙ্কি বলো, বা এই যে ছোটো ছোটো যে কম্পিউটার বা যে টুপিগুলো শীতের দিনে না আমরা পরে থাকি, বাচ্চাদেরকে পরাই, সেগুলো ওই যে সোয়েটারের মাঝখানে রেখে দিলাম, ব্যাস খুঁজে পেলাম না, জামা কাপড়ের মাঝখানে রেখে দিলাম, খুঁজে পেলাম না, খুব অসুবিধা হয়। তো সেই কারণে এই যে মডেলের র্যাকটা না, এটা বেসিক্যালি এইসবই রাখি আর কি, এত হেল্প হয় সে বলার মতো না। আর যাই হোক, আর এখানটা হচ্ছে আবারও দেখো কতগুলো জমে গেছে জামা কাপড়, এগুলো হচ্ছে এখন মানে ভিজিয়ে রেখে দেবো, যখন স্নান করতে যাব তখন আর কি এগুলো ধুয়ে নেব। তো এটা প্রত্যেক দিনে আমার কাজ, যে স্নান করতে যাওয়ার আগে মোটামুটি 2-4টে বা আদিম ডেলি যে জামাটা পরলো, এখন যেটা পরলো একটুক্ষণ পরে আবার খুলে ফেললো, একটু পরে পরলো সেটা সন্ধ্যাবেলা খুলে ফেললো, রাত্রেবেলা পরলো, সকালে উঠে খুলে ফেললো, এটা হয়। তো সেগুলোই মোটামুটি হাতে ধুয়ে দেওয়ার চেষ্টা করি, মেশিন তো তার মধ্যে চলেই আবার। তো যাই হোক, হাজব্যান্ড কিন্তু বাজার থেকে আবার চলে এসছে বাজার করে নিয়ে, তো দেখা যাক কী কী নিয়ে এলো। সকাল সকাল বাজার চলে এসছে, কী কী বাজার এসছে আমি এখনও পর্যন্ত দেখিনি। এটা কি? এটা হচ্ছে আদা, আর পেঁয়াজ কি 1 কিলো? হ্যাঁ 1 কিলো পেঁয়াজ, বেগুন এসছে, গাজর এসছে, বিট নিয়ে এসছো? হ্যাঁ বিটও এসছে। আমলকি পাওনি? আমলকি মানে খোঁজোই নি, আমলকিটা মনে নেই তোমার, ঠিক আছে চলো দেখি। আর এটা কি? এটা মনে হয় চিকেন। আর এটা হচ্ছে মাছ, কি মাছ দেখি, ওই দেখো আবারও আগের দিনও নিয়ে এসেছিলো চিংড়ি মাছ 700-800 গ্রাম, আজকেও সেম কাজ করেছে। দেখো কতটুকু চিংড়ি মাছ, ওই দেখো 800 গ্রাম নিয়ে এসছে। এগুলো বেছে রাখতে যে কী অসুবিধা, আমি পারবোই না বাঁচতে, ভালো করে ধুয়ে রেখে দেবো। বাড়ির কাছে কথা বলো তো, এতগুলো চিংড়ি মাছ বাছা এখন, চিকেনটা আজকে করব, আর এটা ধুয়ে রেখে দেবো, যতটুকু পারবো বেছে রাখবো, বাদ বাকি ধুয়ে রেখে দেবো। চলো দেখি। এতটা চিংড়ি মাছ হোক আমি একবারে আনতে বারণ করি, আর যদি বলি যে যদি বড় চিংড়ি পাও তাহলে বেশি করে নিয়ে এসো, কারণ সেগুলো মানে ধুয়ে বেছে রাখতে খুব একটা অসুবিধা হয় না, সময় লাগলেও তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এতগুলো মানে ছোট ছোট চিংড়ি, আগের দিন যেগুলো নিয়ে এসেছিলো তবুও একটু বড় ছিল, কিন্তু আজকে নিয়ে এসেছে না একদমই ছোট। আর এই চিংড়িগুলো বেছে রাখতে বড্ড অসুবিধা, অনেক সময়ের ব্যাপার। তো আমি ভালো করে ধুয়ে আমি রেখে দেবো। আর এখানটায় বোনলেস চিকেন দেখো খানিকটা পরিমাণে রয়েছে, এই যে আলাদা করে রেখে দিলাম। আর এখানটায় এই চিকেনটুকু আজকে দুপুরবেলা করব। আর এই যে এই ভালো করে চিংড়ি মাছ সেগুলোকে আমি ধুয়ে আমি রেখে দেবো। আমার হাজব্যান্ড বলছে আমি বাটা খাওয়ার জন্য নিয়ে এসেছি, বড়া খাওয়ার জন্য নিয়ে এসেছি, সেই কারণে একদম ছোট চিংড়ি নিয়ে এসেছি। দু একটা না, বেশ অনেকগুলো বড়ও আছে, কিন্তু ম্যাক্সিমামটা ছোট। তো বললো এগুলো রান্না করতে হবে না, এগুলো তুমি বাটা করবে, আর হচ্ছে নয়তো বড়া করবে, সে কারণেই নিয়ে আসা। আর এরই মাঝখানে দেখো ফ্রিজ থেকে আবার এই যে বাস্কেটটা আর কি সবজি রাখার, এটাও দেখলাম একটু নোংরা নোংরা হয়েছিল, তো এটাও বের করে ধুয়ে দিলাম। আর বুকের ভিতরে ধুকপুক পড়ছে, এখানটা রেখে দিয়েছি না, আদিম রয়েছে ঘরে, কখন দৌড়োদৌড়ি করবে, ছোটাছুটি করতে করতে নয় ফেলেই দিল, ওদের মানে ভরসা নেই। তো যাই হোক, আমি আবার ওটাকে তাড়াতাড়ি করে না মানে ফ্রিজের ভিতরে ঢুকেও রেখে দিয়েছি। ফ্যানের মধ্যে হালকা একটুখানি মানে শুকোতে দিয়েছিলাম, ফ্যান চালিয়ে মুছে তো নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো আমি একদিকে করব চিকেন, একদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল করব, সেটা হচ্ছে পরে, ডাল আলু ভাজি মানে আম ডাল আর আলু ভাজি আর চিকেন, এটাই আজকে হবে ভেবেছিলাম, তারপর আবার এক পদ বেড়ে গেল পরে।
তো প্রথমে এখানটায় যে চিকেন করবো, আর চিকেনটা আজকে কিন্তু একদমই কাঁচা লঙ্কা দিয়ে করব। চিকেনটা পাতলা করে একটা তরকারি, মানে পাতলা করে তরকারি না, মানে চিকেনের ঝোল যেটা বলে সেটাই করতে চেয়েছিলাম, কিন্তু অতটাও পাতলা হয়নি। তবে হ্যাঁ, পুরো কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর শুকনো লঙ্কা একটা চামচের 4 ভাগ কি 5 ভাগের 1 ভাগ দিয়েছি, জাস্ট একটুখানি দিয়েছি। তো আজকে আলুটা প্রথম ভেজে রেখেছিলাম, এমন দিন কিন্তু ভাজি না, কিন্তু আজকে ভেজে রেখেছিলাম। আর আজকে চিকেনটা একদম কম তেলে করেছি। এদিকটা চিকেনটা মোটামুটি হওয়ার মধ্যে এবার জল দিয়ে দেবো চিকেনে। ভাতটা তো উঠতে গেছে, বেশ অনেকক্ষণ হয়েছে। তো এবার এটা নামিয়ে প্রেশার কুকারের দিকে ডাল দিয়ে দেবো আর একটু আলু ভাজি করবো, ব্যাস তাহলে হয়ে যাবে। চিকেন কষানো হয়ে গেছে আর এবার জল দিয়ে দিয়েছি এখানটা। আর এখানটা তোমার মনে হচ্ছে লাল লাল, লাল নয়, ওখানে পুরো হলুদ একটা তরকারি হয়েছিল আর কি চিকেনের, সেটা। আর হচ্ছে ওদিকটা হচ্ছে আমি বললাম প্রেশার কুকারে ডাল দেবো, প্রেশার কুকার দিইনি, কারণ পরে মনে পড়লো আচ্ছা আমি তো আম ডাল করবো। আর এই যে চিকেনটা কিন্তু হয়ে গেছে, এই যে আমি টেবিলের উপর এনে রেখে দিলাম। আর এই যে এবার আমি ডালটা আমি আগে ধুয়ে রেখে দেবো, আমার খেয়াল নেই, যাই হোক। আর ডালটা হচ্ছে আমি কড়াইতে দিয়েছি এই কারণে, কারণ আম ডাল করলে না প্রেশার কুকারে দিলে ভালো লাগে না, কেমন যেন একটু লাগে খেতে। তো আমি ভুলে গেছিলাম যে আম ডাল করবো, তো সেই কারণে হচ্ছে নর্মালি কড়াইতেই দেবো। আর হ্যাঁ, আরও মানে টোটালি আজকে দুপুরবেলা ভেবেছিলাম চিকেন করব, টক ডাল করব, আলু ভাজি করব, এটাই আর কি প্ল্যান ছিল। তারপরে ওই যে বেড়ে গেল আরও একটা মাছের তরকারি আর কি, যেটা এখানে শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য। আর এই 3টে আম ছোট ছোট নিয়েছে 20 টাকা, মানে তাও পাইনি। আমার মানে ওম গিয়েছে দোকানে আজকে, জানো, বাড়ির নিচে, মানে আম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে বাড়ির নিচে। আমিও ছিলাম দাঁড়িয়ে, তারপরে পাশেই তো দোকান, তো সেখান থেকে আর কি নিয়ে এসছে। তো মানে এত ভালোবাসে আম ডাল বা টক জাতীয় জিনিস ওরা। আর এই 2 পিস মাছ, এই দুটো না ফ্রিজে ছিল, আমার হাজব্যান্ড আগের দিন নিয়ে এসেছিলো বেশ অনেকটা করে। তো আগে আমি তো প্রত্যেক দিন ব্লগ যেহেতু দিই না, তো এর আগের দিন বেগুন দিয়ে করেছিলাম। একটু ইলিশ মাছের যেরকম একটা ফ্লেভার ঠিক এরকম আসে এই মাছটা, আমি চিনি না কি মাছ, তো বেগুন দিয়ে করেছিলাম, খুব টেস্ট হয়েছিল। আর 2 পিস মাছ ছিল, তো আমার হাজব্যান্ড বলছে ওই 2 পিস মাছ যখন রয়েছে তো 2 পিসও করে দাও। তো ওর জন্য মানে অল্প একটুখানি জাস্ট একটা ছোট একটা বেগুন দেখলে বেগুন এনেছি, সেই বেগুন দিয়ে কেটে আর কি ওর জন্য শুধুমাত্র মাছের তরকারিটা করেছি আর কি। তো ওই যে ওদিকটা ডাল আমার হয়ে গেল, আর মাছ তো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখেছো একটা বেগুন আর একটা আলু কেটেছি শুধুমাত্র ও খাবে তার জন্য। আর সত্যি খুব ভালো টেস্ট মাছটা একদিন খেলাম, তোমাদেরকে বললাম ইলিশ মাছের মতো খানিকটা পরিমাণে খেতে লাগে। তো এখানটা জল দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে বেশ উঠলে তারপরে নামিয়ে দেবো, আর একটু পাতলা পাতলা ঝোল রাখবো, ভালো লাগে। আর এই যে আলু ভাজা। তো মোটামুটি এই হচ্ছে আজকে আমাদের রান্না। ভালোই, দেখো ঘেমে চুয়ে পুরো একাকার হয়ে গেছি। আর এদিকে রান্না করতে করতে কিন্তু পুরো কিচেনে কিন্তু মোটামুটি ভালোই ক্লিন করে নিয়েছি আমি। ওই যে ডাল হয়ে গেছে, ওখানটা মাছের তরকারিও হয়ে গেছে, আলু ভাজা আর চিকেন তো রেখে দিয়েছি আমি ওই ইয়েতে টেবিলের উপর, তোমরা দেখলে। আর ওই যে ওই ঢুকেছে আদি বাথরুমে, আদি এবার বেরোলে তারপরে আবার ওম ঢুকবে স্নান করে, তারপরে আমি ঢুকবো। আদি স্নান হয়ে গেছে, এবার ওমের হবে স্নান। মানে ছুটির দিনে বাইরে থাকলে না আমরা স্নান কর বলতে বলতে পাগল করে দেয়। নর্মাল এমনি স্কুল থেকে আসলো টাইম টু টাইম সব কিছু হয়ে যায়, কিন্তু ছুটির দিনে আমার পুরো পাগলা করে দেয়। আমি পরীক্ষা হয়ে যাওয়ার পরে কথা বলছি। ওম যা, আদি স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি। এই মাত্র আমি গুছিয়ে গামছা টামছা পরিষ্কার করে ভাঁজ করে রাখলাম, আর স্নান করে এসে ওইভাবে দাও আমাকে গামছা দাও, আমাকে দাও, মেলে রাখি দাও। দেখেছো কি অবস্থা, সব ধোয়া, কালকে সব ধুয়েছি এগুলো। গামছা আমি সব সময় চেষ্টা করি হাতে ধোয়ার জন্য, পরিষ্কার ভালো হয়, মেশিনে কখনোই দেই না। মাদের ভুল ভবিষ্যৎ হয়তো চলে গেল, বুঝতে পারলাম না, হয়তো আমি হাতেই ধুই দিই। ভাঁজ করে রেখেছিলাম অলরেডি, এখান থেকে 2টো বেরিয়ে গেছে। আদি একটা নিয়েছে, ওমা একটা নিয়েছে, আর 3টে যে ভাঁজ করা রয়েছে। তাড়াতাড়ি আমার কাছে এসো, মাথা মুছে দেবো। ওটা কোন ধরনের মাথা স্নান হলো? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আদিওমের স্নান তো আগেই হয়ে গেছে, আর আমারও স্নান হয়ে গেছে। আর এই যে স্নান করতে যাওয়ার আগে সমস্ত জামা কাপড় যেগুলোকে ভিজেছিলাম দেখলে তোমরা, সেগুলো আমার কাছাকাছি করা হয়ে গেছে। আর মেশিনে স্পিন করলাম না, যে অল্প কয়েকটা তো, আর বারান্দা ফাঁকাই রয়েছে, আর জল যদিও পড়ে কিছু হবে না, একটু পরে আমি একটু মুছে নেব। তো নর্মালি এখানটায় মেলে দিলাম আর কি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আদিওম আজকে টিউশন নেই সন্ধ্যাবেলায়, কিন্তু আজকে আদিওম একটু বায়না করলো, মা দলিয়া খাবে ওরা।
কারণ গমের দলিয়াটা অনেক দিন হচ্ছে করা হয় না, আর একটু বেশ মুগ ডাল দিয়েছিলাম ভেতরে, আর হচ্ছে দিয়ে বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়েছিলাম, খুব টেস্ট হয় ঘি দিয়ে করলে। তো এটাই ছিল আজকে আদিওমের সন্ধ্যাবেলার টিফিন। আর হ্যাঁ, আমারও খুব ভালো লাগে একটা বিষয় আদিওমের, যে আমি ছোটোবেলা থেকে ওদের ঘরোয়া খাবার খাইয়ে খেয়ে অভ্যস্ত করিয়েছি, এবং ওরা সেটাই অভ্যস্ত, ওরা বাইরের খাবার কখনোই খেতে চায় না, কখনোই বলে না যে মা আমাকে এটা এনে দাও, আমাকে ওটা এনে দাও, কখনোই চাইবে না। মাঝে মধ্যে হয়তো বলে ফেললো বা আমি নিয়ে এলাম তখন খেলো, এরকম ব্যাপার। আমি মাঝে মধ্যে ভাবি মানে ওদের প্রতি আমি কৃতজ্ঞ থাকি যে আমি যেটা শিখিয়েছি সেটা ওরা ধরে রাখতে পেরেছে, বা আমিও আমার শেখানোটাও সাকসেসফুল হয়েছে আর কি আমার কাছে। তো ঘরের খাবারটা ওরা খায়। তো চলো আজকে ব্লগ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।